আসসালামু আলাইকুম। মাস্টারিং মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ফার্মাকোকাইনেটিক্স নিয়ে আলোচনা করছিলাম। আমরা ফার্মাকোকাইনেটিক্সকে ইতিমধ্যেই বলে আসছি। আমরা এটাকে কি বলি? আমরা এটাকে এডিএমই স্টাডি বলি। আচ্ছা, তো এই এডিএমই স্টাডি এর ভেতরে আমরা অ্যাবজর্পশন নিয়ে কথা বলেছি, আমরা ডিস্ট্রিবিউশন এবং মেটাবলিজম নিয়েও কথা বলেছি। আমরা আজকে এক্সক্রিয়েশন নিয়ে কথা বলবো। তো শুরু করা যাক। ইতিমধ্যেই এই আলোচনাগুলো থেকে আমরা কি জানি? আমরা জানি যে অ্যাবজর্পশন মানে আমরা যেই জায়গায় ড্রাগটাকে দিলাম সেখান থেকে এই ড্রাগটা ব্লাডে পৌঁছাইছে। ব্লাডে পৌঁছানোর পরে এই ড্রাগটা আমাদের বডিতে ডিস্ট্রিবিউট হবে এবং যেই জন্য আমরা এই ড্রাগটা গ্রহণ করছিলাম সেই কাজটা সে করবে। এর পরবর্তীতে ড্রাগটা মেটাবলাইজ হবে, আর মেটাবলাইজ হওয়ার পরে ড্রাগটা কেমন হয়ে যায়? ড্রাগটা ওয়াটার সলিউবল হয়ে যায়। এখন এই যে ড্রাগটা আমরা বাইরে থেকে নিলাম, এটা তো আমাদের বডির কোনো কিছু না, তাই না? তো যেহেতু এই ড্রাগটা আমার বডির জন্য একটা ফরেন সাবস্টেন্স, সেহেতু আমার বডি কোনো না কোনোভাবে এই ড্রাগটাকে আমার বডির ভেতর থেকে বাইরে বের করে দিবে। এই যে একটা ড্রাগকে আমার বডি থেকে বাইরে বের করে দিতে চাচ্ছে, এটার যে প্রসেস, এই প্রসেসটাকে কি বলে? এই প্রসেসটাকে বলা হচ্ছে এক্সক্রিয়েশন। তার মানে এক্সক্রিয়েশন কি? এক্সক্রিয়েশন হচ্ছে আমার বডি একটা ড্রাগকে যে বাইরে বের করে দিতে চাচ্ছে, যেই প্রসেসের মাধ্যমে সে এই কাজটা করবে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে এক্সক্রিয়েশন। এখন আমরা জানি যে আমাদের বডির মেজর এক্সক্রিয়েটরি অর্গান কোনটা? আমরা সবাই জানি সেটা হচ্ছে কিডনি। আচ্ছা, এখন যেহেতু কিডনি আমার বডির সবচাইতে মেজর এক্সক্রিয়েটরি অর্গান, তার মানে কিডনির মাধ্যমেই বেশিরভাগ ড্রাগ আমার বডি থেকে বডির বাইরে চলে যাবে। তাহলে কিডনি আমাদের ড্রাগ এর বেলায় মেজর এক্সক্রিয়েটরি অর্গান। আচ্ছা, এখন এই কিডনি ছাড়াও অন্য অন্য যে রুটগুলো আমাদের কাছে আছে সেগুলোর মাধ্যমেও চাইলে ড্রাগ বাইরে বের হতে পারে। যেমন এখানে একটা রুটের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে সোয়েটিং। সোয়েটিংয়ের মাধ্যমেও কিছু ড্রাগ আমার বডি থেকে বাইরে বের হইতে পারে। যেমন এক্সাম্পল হিসেবে এখানে লিথিয়াম এর কথা বলা আছে। তাহলে কিডনির মাধ্যমেই মূলত বেশিরভাগ ড্রাগ আমার বডি থেকে এক্সক্রিয়েট হয়। সেজন্য চলো কিডনি সম্পর্কে আমরা একটু ডিটেলস জানার চেষ্টা করি। আমরা ইতিমধ্যেই জানি যে কিডনি এর গাঠনিক এবং কার্যকরী একক এর নাম কি? সেটা হচ্ছে নেফ্রন। তো প্রথমত আমরা নেফ্রনটাকে একটু দেখার চেষ্টা করি। আমরা যদি আমাদের এই চিত্রের দিকে একটু লক্ষ্য করি, আমরা এখানে একটা নেফ্রনকে দেখতে পাচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি? যে এখানে অ্যাফারেন্ট আর্টেরিয়াল দিয়ে ব্লাড আসতেছে এবং এখানে একটা ফিল্ট্রেশনের প্রসেস চলতেছে এবং ইফারেন্ট আর্টেরিয়াল দিয়ে সেই ব্লাডটা বের হয়ে যাচ্ছে। আমরা এখানে কি দেখতেছি? আমরা এখানে গ্লোমেরুলাসকে দেখতেছি, আমরা এখানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলকে দেখতেছি, আমরা এখানে লুপ অফ হেনলিকে দেখতেছি, আমরা এখানে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলকে দেখতেছি এবং এটা কি? এটা হচ্ছে কালেক্টিং ডাক্ট। ওকে, এখন আমরা দেখার চেষ্টা করি যে এই নেফ্রনের ভেতর দিয়ে আমাদের যে ড্রাগ মলিকিউল আছে সেই ড্রাগ মলিকিউল কিভাবে আমাদের বডি থেকে বাইরে বের হচ্ছে। এখন আমাদের এখানে আমরা যে গ্লোমেরুলাসটা দেখতে পাচ্ছি, এখানে কি কাজ হয়? এখানে আমাদের ব্লাড ফিল্টার হয়। তাহলে এখানে কি হচ্ছে? আমাদের এখানে ব্লাড ফিল্টার হচ্ছে। আচ্ছা, এখন এই যে ব্লাডটা ফিল্টার হচ্ছে, এই ব্লাডের ভেতর কি আছে? আমাদের এই আলোচনায় আমরা চিন্তা করে নিলাম যে এই ব্লাডের ভেতর আমাদের কিছু ড্রাগ আছে। তাহলে ব্লাড যেহেতু ফিল্টার হচ্ছে, ব্লাডের ভেতরে যেহেতু ড্রাগ আছে, তাহলে ড্রাগটাও কি হবে? ড্রাগটাও ফিল্টার হবে। কিন্তু আমরা তো জানি ড্রাগ আমরা দুইভাবে ভাগ করে আসছি। কিছুকে আমরা বলছি হচ্ছে যে লিপিড সলিউবল ড্রাগ, কিছুকে আমরা বলছি হচ্ছে যে ওয়াটার সলিউবল ড্রাগ। এখন দেখি আমাকে বলো যে এখান দিয়ে কোন ধরনের ড্রাগ ফিল্টার হবে? আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কি আছে? যে কিছু মেমব্রেনকে ক্রস করতে হচ্ছে, তার মানে আমরা চিন্তা করতে পারি যে এখানে আমাদের যে লিপিড সলিউবল ড্রাগগুলো আছে, এই লিপিড সলিউবল ড্রাগগুলো ফিল্টার হবে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটা আছে, এই গ্লোমেরুলার মেমব্রেনটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা কেমন? এটা ফেনেস্ট্রেটেড। এটা কেমন? এটা ফেনেস্ট্রেটেড। এখানে কিছু পোর্স থাকে। এখানে কি থাকে? কিছু পোর্স থাকে। যেহেতু এখানে কিছু পোর্স থাকে, সেহেতু এখান দিয়ে লিপিড সলিউবল ড্রাগ যেমন পাস করতে পারবে, তেমনি কিছু ওয়াটার সলিউবল ড্রাগও চাইলে পাস করতে পারবে। কারণ এখানে পাস করার জন্য আসলে মেমব্রেনকে ক্রস করতে হয়, ঠিক আছে, কিন্তু মেমব্রেনের ভেতর কি থাকে? কিছু পোর্ট থাকে। যেহেতু মেমব্রেনের ভিতর কিছু পোর্ট থাকে, সেজন্য লিপিড সলিউবল ড্রাগও যেমন পাস করতে পারবে, তেমনি ওয়াটার সলিউবল ড্রাগও পাস করতে পারবে।
কিন্তু এখানেও একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? দেখো আমাদের যে পোরগুলো আছে, আমাদের যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলোর যে ডায়ামিটার, এই ডায়ামিটারটা কিন্তু অত বড় না, এই ডায়ামিটারটা ছোট। তাহলে বড় বড় যেসব ড্রাগ মলিকিউল আছে সেসব ড্রাগ মলিকিউল কিন্তু আমাদের এদিক দিয়ে যাইতে পারবে না, কারণ বড় ড্রাগ মলিকিউল তো আর এই ছোট ছিদ্রটা দিয়ে বা পোর্টটা দিয়ে তো যাইতে পারবে না, তাই না? সেহেতু বড় ড্রাগ মলিকিউল যাবে না। কিন্তু ড্রাগ মলিকিউলগুলো আসলে ছোটই হয়। বড় মলিকিউল হিসেবে কখন আমাদের ড্রাগ মলিকিউলগুলো কাজ করে? যখন আমাদের ড্রাগ মলিকিউলগুলা প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে। যখন আমাদের ড্রাগ মলিকিউলগুলো প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে থাকবে, তখন আমরা দেখব যে আমাদের এই ড্রাগ মলিকিউলগুলা আমাদের এই স্মল পোরগুলোর ভেতর দিয়ে যাইতে পারবে না। তাহলে এখানে আমরা কি বললাম? আমরা বললাম যে আমাদের এখানে যে গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা হচ্ছে, এই গ্লোমেরুলার ফিল্ট্রেশন এর মাধ্যমে ওয়াটার সলিউবল এবং লিপিড সলিউবল উভয় ধরনের ড্রাগই ফিল্টার হইতে পারবে, কারণ এখানে আসলে মেমব্রেন ক্রস করতে হচ্ছে না। এখানে মেমব্রেনের ভিতর কিছু পোর্স আছে, ওই পোর্স দিয়ে লিপিড সলিউবল, ওয়াটার সলিউবল উভয় ধরনের ড্রাগই পাস করবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের পোর যেগুলো থাকবে এগুলা অত বড় না, সেজন্য বড় মলিকিউলে দিয়ে পাস করবে না। আর বড় মলিকিউল কোনগুলা? আমাদের প্লাজমা প্রোটিন। সেই প্লাজমা প্রোটিনগুলো এখান দিয়ে পাস করবে না, আর প্লাজমা প্রোটিনের সাথে যে ড্রাগগুলো বাইন্ড করবে সেই ড্রাগগুলো এদিক দিয়ে পাস করবে না। তাহলে এই জন্যই আমাদের এখানে একটা সূত্র লেখা আছে, এটা হচ্ছে যে আমাদের যে ফিল্ট্রেশন, এই ফিল্ট্রেশনটা আমাদের প্লাজমা প্রোটিন বাইন্ডিং এর ব্যস্তানুপাতিক। তার মানে কোনো একটা ড্রাগ এর প্লাজমা প্রোটিন বাইন্ডিং যদি বেশি হয়, তাহলে ওই ড্রাগের ফিল্ট্রেশনটা কেমন হবে? ফিল্ট্রেশনটা কম হবে, কারণ বেশিরভাগ ড্রাগই প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে আছে, আর যে ড্রাগগুলো প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে আছে সেই ড্রাগগুলো ফিল্টার হইতে পারতেছে না, সেই জন্য ফিল্ট্রেশনটা কম হবে যদি আমাদের প্লাজমা প্রোটিন বাইন্ডিংটা বেশি হয়। এখন আমরা একটা মজার বিষয় লক্ষ্য করবো, সেটা কি? সেটা হচ্ছে দেখো আমাদের নর্মাল জিএফআর কতটুকু? আমাদের নর্মাল জিএফআর হচ্ছে 125 ml পার মিনিট। তার মানে প্রতি মিনিটে 125 ml ব্লাড কি হচ্ছে? ফিল্টার হচ্ছে। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের 60 মিনিটে 1 ঘন্টা, সেহেতু আমরা যদি 60 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা দেখব যে আমাদের 7.5 লিটার প্রতি ঘন্টায় ফিল্ট্রেশন হচ্ছে। আর এটাকে যদি আমরা একদিনে কতটুকু ফিল্টার হয় সেটা বের করতে চাই, তাহলে আমরা দেখতে পারি যে 180 লিটার এর মতো ব্লাড প্রতিদিন ফিল্টার হচ্ছে। আচ্ছা, তাহলে প্রায় 200 লিটার ব্লাড প্রতিদিন ফিল্টার হচ্ছে। কিন্তু আমাদের যে ডেইলি ইউরিন আউটপুট, এই ইউরিন আউটপুটটা কত? নর্মালি এটা হচ্ছে প্রায় 1.5 লিটার থেকে 2 লিটার। ওকে, তাহলে দেখো আমি যদি এখানে একটু দেখাই যে আমাদের ফিল্টার হইলে কতটুকু? ফিল্টার হয়েছে প্রায় 180 লিটার প্রতিদিন। ওকে, কিন্তু ইউরিন আউটপুট যাচ্ছে কতটুকু? ইউরিন আউটপুট যাচ্ছে 1.5 থেকে 2 লিটার এর মতো প্রতিদিন। তাহলে এই যে 180 লিটার ফিল্টার হয়েছে, মাত্র 1.5 লিটার বাইরে চলে যাচ্ছে, তাহলে বাকি এতগুলা ফিল্ট্রেশনের কি হয়েছে? আমরা সহজে এটা চিন্তা করতে পারি, বাকি যে ফিল্ট্রেশনগুলো ছিল এগুলো কি হয়েছে? এগুলা আমাদের এইখান থেকে রিঅ্যাবজর্ব হয়েছে। এগুলো কি হয়েছে? এগুলো আমাদের এখান থেকে রিঅ্যাবজর্ব হয়েছে। তো আমাদের এখানকার যে রিঅ্যাবজর্পশন প্রসেস, এই রিঅ্যাবজর্পশনটা কীভাবে হয়? দেখো, এখান দিয়ে আমাদের ব্লাড আসছিল, এটাকে আমরা কি বলি? অ্যাফারেন্ট আর্টেরিওল। আর এখান দিয়ে আমাদের ব্লাডটা চলে যাচ্ছে। তাহলে এই যে ব্লাডটা চলে যাচ্ছে, এই আর্টারিটাকে আমরা কি বলি? এই আর্টারিটাকে বলি হচ্ছে ইফারেন্ট আর্টেরিওল। ওকে, ইফারেন্ট আর্টেরিওল। এই ইফারেন্ট আর্টেরিওল পরবর্তীতে পেরিটিউবুলার ক্যাপিলারিতে কনভার্ট হয়। পেরিটিউবুলার ক্যাপিলারি মানে এগুলো আমাদের টিউবিউলগুলার পাশেই থাকে। আচ্ছা, তাহলে আমাদের এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল থেকে বাকি যে ফিল্ট্রেটগুলো আছে, এই বাকি ফিল্ট্রেটগুলো রিঅ্যাবজর্ব হয়ে আমাদের ব্লাডে চলে আসে। তাহলে দেখো ফিল্টার হচ্ছে কতটুকু? 180 লিটার প্রতিদিন, কিন্তু ইউরিন আউটপুট যাচ্ছে 1.5 লিটার। তার মানে বাকি যতটুকু আমরা দেখতেছি না ইউরিন হিসাবে, ততটুকু কি হয়েছে? ততটুকু আবারও রিঅ্যাবজর্ব হয়েছে। এই যে রিঅ্যাবজর্ব হচ্ছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে টিউবিউলার রিঅ্যাবজর্পশন। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে টিউবিউলার রিঅ্যাবজর্পশন। এখন এখানে ঘটনাটা কি হচ্ছে আমি যদি একটু এক্সপ্লেইন করি। দেখো আমাদের এখানে কি হয়েছে যে আমাদের এইখানে যে ড্রাগগুলো ছিল, এই ড্রাগের সবগুলো ড্রাগই ফিল্টার হয়েছে, যেগুলো প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে সেগুলো ছাড়া। তার মানে আমাদের এখানে ওয়াটার সলিউবল এবং লিপিড সলিউবল উভয় ধরনের ড্রাগই কী হয়েছে? উভয় ধরনের ড্রাগই ফিল্টার হয়েছে। এর পরবর্তীতে আমরা কি বললাম? ফিল্টার হওয়া জিনিসপত্রের ভেতরে অনেকগুলো জিনিস কি হয়ে যাচ্ছে?
রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলছি হচ্ছে টিউবুলার রিঅ্যাবজর্পশন। তাহলে এই রিঅ্যাবজর্পশন যে হইতে যাচ্ছে এইখানে অনেক অনেক সাবস্টেন্সের ভেতরে কি আছে, আমাদের ড্রাগগুলো